যতক্ষণ এই সম্পর্ক থাকবে তোমার বউ হওয়ার বোঝা আমার মাথায় থাকবে। এই বোঝাটা আমি চিরকালের মতো নামিয়ে দিতে চাই। আজ আমার জন্য মুক্তির দিন। এই মুক্তিটার জন্য না আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। মূর্তি বিক্রি করে কিছু টাকা পাচ্ছিস তাই না? হ্যাঁ, তাই এত বড় বড় কথা বলছিস। এবার আমিও দেখব এই টাকা তুই আর কতদিন পাস। দিদি, জেঠিমা, আরে তোমরা রেডি হয়ে গেছো? আমার দেরি হয়ে গেছে। আমি ভাবছিলাম আমার জন্য আবার দেরি না হয়ে যায়। সরি দিদি, সরি। তুমিও যাচ্ছ নাকি? হ্যাঁ জেঠিমা, আজকের দিনে যদি না যাই, আমরা একসাথে থাকি। এত বছর ধরে মেজ দিদির অপমান দেখছি আমরা। আজকে তো আনন্দের দিন না? আজকে তো দিদিকে সঙ্গ দিতেই হবে, তাই তো? এতদিন অবধি দুঃখ আর কষ্টই দেখেছ, কিন্তু এরপর থেকে শুধু আনন্দই দেখবে। আচ্ছা, তোর আজ এত আনন্দ কেন বলতো? আরে কি পিসিমা, তুমি বুঝলে না? তোমার ছেলে, হীরের টুকরো ছেলের হাত থেকে মেজ দিদি ছাড়া পাচ্ছে। এটা আনন্দের খবর নয় তো আর কি? শুনতে পাচ্ছ মা? তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, আমারও দুটো কান আছে। সত্যি বলতে কি, এরা সবাই মিলে তোকে উত্তেজিত করে তুলতে চাইছে। এরা হয়তো এটা ভাবছে যে এসব কথা শুনে তুই আর পারোকে ডিভোর্স দিবি না। এটাই ভাবছিস তো? হ্যাঁ, তোমরা যদি এবার ওকে ডিভোর্স নাও দাও, আমি ওকে ডিভোর্স দিয়ে ছাড়বো। আর দেখে নেব তুই ওকে কি করে ডিভোর্স না দিস। যত তাড়াতাড়ি এই সম্পর্কটা ভেঙে যায় না, ততই ভালো হবে। চলো মেজ দিদি, আজকের দিনটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি জানি তুমি অনেক দিন ধরে এই দিনটারই মনে মনে অপেক্ষা করছিলে। শুধুমাত্র তোমার মেয়ের কথা ভেবেই তুমি চুপ ছিলে, তাই না? এবার তুমি দাদাকে বলে দাও যে দাদার টাকার আর তোমার কোনো প্রয়োজন নেই, আর না তোমার মেয়ের জন্য দাদাকে কোনো টাকা দিতে হবে। একদম ঠিক বলেছো তুমি দিদি, এমনিতেও দিত না। যাই হোক মিস্তি, তুমি জানো তুমি যে এই মূর্তি বিক্রি করে টাকা কামাচ্ছ, সেটা তোমার বরের মান্থলি স্যালারির থেকেও অনেক বেশি। এতটা তো তোমার স্বামীও কামাচ্ছে না। আমি তোমাদের ভবিষ্যতে এতটাই সাপোর্ট দেব না, যাতে তোমাদের এই বিজনেসটা সফলতার একদম শিখরে পৌঁছে যায়। খুব চেষ্টা করব আমি। আর শুধু এটাই নয়, তুমি দেখে নিও, এমন একটা দিন আসবে যেদিন তুমি নিজের গাড়িতে ঘুরবে, সত্যি। আর তখন এই লোকটা পায়ে ধরতে আসবে তোমার। যাই হোক, যা হবে পরে দেখা যাবে। এখন এই শুভ কাজটা তাড়াতাড়ি করা যাক। চলো মা। হ্যাঁ বাবা, চল। আমি আর তুই আমাদের মতো যাব, আর ওরা ওদের মতো যাবে। তোমরা যদি নিয়েও যেতে চাও তাহলেও তোমাদের সঙ্গে যাব না। তোর মতো একটা নীচ লোকের সঙ্গে তো একদম যাব না। অহনা, চলো। হ্যাঁ মা। আর শোনো, প্রথমে আমরা ছোটুদার কাছে যাব। ছোটুদা আমাদের জন্য একটা গাড়ি বুক করেছে, বড় গাড়ি। ওনাকে নেব, মিলিও ওখানে আছে, সবাইকে নিয়ে আমরা একসঙ্গে যাব। মা, কিন্তু সতু মামা এত টাকা খরচা কেন করলো? কেন করবে না? করতেই হবে। আজকে আমি কাউকে বারণ করব না। আজকে এত বড় দিন, এত বড় ঝামেলা থেকে মুক্তি পাচ্ছি আমরা। দেখবে ফেরার সময় অনেক ভালো ভালো মিষ্টি খাওয়াবো তোমাদের। ঠিক আছে মা। মিস্তি, চলো। এমন দিন না বারবার আসে না। আচ্ছা, আমি ব্যাগ নিয়ে আসছি।
আজ্ঞে, আপনাদের সমস্যাটা কি বলুন? আপনারা হঠাৎ এই ডাইভোর্স কেন চাইছেন? কটা সন্তান আপনাদের? স্যার একটাই মেয়ে। তাহলে সমস্যাটা কি? স্যার, এই মহিলার সাথে সংসার করা না নিজের মধ্যে একটা বিশাল বড় সমস্যা। এমন কি করে ফেলেছেন ইনি? আপনি এটা জিজ্ঞেস করুন যে ও কি করে না। দেখুন, এখানে হেয়ালি করবেন না। যেটা বলার পরিষ্কার করে বলুন। দেখুন স্যার, এই মহিলার সঙ্গে সংসার করা ভীষণ কঠিন। আমার কোনো কথা শোনে না ও। ওর যা মন চায় ও তাই করে, যেটা করার না সেটাও করে। একটাও দায়িত্ব ঠিক করে পালন করে না ও। আর শুধু তাই না, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটার পর্যন্ত খেয়াল রাখে না ও। বাড়ির কোনো কাজে ওর কোনো ইন্টারেস্ট নেই। আপনি কি এমনটাই করেন? একদম নয় স্যার। তাহলে কি আপনার স্বামী মিথ্যে বলছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি আপনার স্বামীর সঙ্গে থাকতে চান? একদম নয় স্যার। কেন? এরকম মানুষের সঙ্গে থাকা অসম্ভব। আপনারা দুজনেই বলছেন যে একে অপরের সাথে থাকা অসম্ভব। হ্যাঁ স্যার, সেই জন্যই তো আমাদের ডিভোর্স হওয়া উচিত। আমরা দুজনেই আলাদা হতে চাই। স্যার, আপনার কাছে আমরা সমাধানের জন্যই ডিভোর্স চাইছি। ও যদি এখানে বসেই আমার বিরুদ্ধে এত অভিযোগ করে, তাহলে ওর বিরুদ্ধেও আমার কাছে অনেক অভিযোগ। আজ পর্যন্ত ও যা যা করেছে না, সেই সব খারাপ কাজের সাক্ষী আমি। কিন্তু তারপরে না, ও মিউচুয়াল ডিভোর্স দেবে না। সেরকম হলে আমি কেস করব। তাই যদিও চায় নিজেদের মধ্যে বোঝাপড়ায় ব্যাপারটা মেটানো যায়, তাহলে মিথ্যে বলা বন্ধ করুক, আর সেটাই বলুক যেটা সত্যি। আপনার স্ত্রী কি বলছেন? স্যার, আপনি জানতে চাইলেন তাই আমি বললাম, না হলে তো কিছুই বলতাম না। জানি না ও ভেতরে কতক্ষণ ধরে একলা আছে। নমস্কার। কি জানি কি হচ্ছে ওখানে। বেচারিকে আমরা একলাই পাঠিয়ে দিলাম ভেতরে। আরে মা, কিচ্ছু হবে না। আর জজ সাহেবের সামনে কি আর সমস্যা হবে? পল্টু দাদার অতটাও সাহস নেই যে ও কিছু করবে। তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে এভাবে অপমান করতে পারো না। পিসিমণি, আমাদের কিছুই করার প্রয়োজন নেই। আপনার ছেলের সঙ্গে যা হবে তা ওপরওয়ালাই করবেন। আমার ছেলেটাকে অভিশাপ দিচ্ছ? আর বৌদি, তুমিও? তুমি কি কিছু দেখতে বা শুনতে পাচ্ছ না? আমার পল্টু তোমার জন্য কি করেনি বলো তো? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে, এর মধ্যে বাকি বউয়েরা কেনই বা নিজের নাক গলাচ্ছে? আরে পিসিমা, এটা তো ভালো ব্যাপার যে আমরা অন্তত বুদ্ধি খাটাচ্ছি। অন্তত এটা তো প্রমাণিত হয় আমাদের মাথার ভিতরে কিছু তো আছে। আর এই জন্যেই না আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই না, আর না কোনো ভুল কাজ করি। তোমরা সবাই মিলে আমাকে অপমান করছো। নিজেদেরকে তোমরা কি ভাবো বলো তো? তোমরা কি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো? ঠাকুরজি, কি হয়েছে তোমার বলো তো? হ্যাঁ, এরকম করছো কেন? আমাদের কথায় তোমার কি যায় আসে বলো? আর তোমার ছেলের কাজকর্ম সম্পর্কে না আমাদের ভালো ধারণা আছে। জানি না ভেতরে কে কি আজে বাজে বলছে ও। ওর সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে যেন আবার ফাঁসিয়ে না দেয়। মা, এখানে আর কি বা ফাঁসাবে? যদি কিছু করতে যায় তো নিজেই ফেঁসে যাবে। পল্টু দাদা তো তারায় রয়েছে, আরেকটা বিয়ে করার আছে কি না? কি পিসিমণি, দ্বিতীয়বার বিয়ে ধুমধাম করে হবে তো? আমার ছেলে কোনো চুরি করেনি,
যে লুকিয়ে চুরিয়ে বিয়ে করবে। ঢাকঢোল পিটিয়ে ধুমধাম করে হবে। হ্যাঁ অবশ্যই, ও তো পুরুষ মানুষ। প্রথম বউয়ের সাথে বনিবনাও না হলে আর কি বা করতো? হ্যাঁ, ওর সাথেই পড়ে থাকতো। তোমরা দেখছি যা ইচ্ছে বলে যাচ্ছ। আমার ছেলের বউয়ের কাছ থেকে আমি আজ পর্যন্ত কোনো সুখই পাইনি। তুমি একটা বোকা মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে এসেছো। ও সবার সামনে আমার ছেলেটাকে সব সময় অপমান করে বেড়াতো। আরে আমার ছেলে লেখাপড়া জানে, ভালো চাকরি করে, তাহলে কি এমন একটা মেয়ের সঙ্গে সারাটা জীবন কাটাতো? এবার তোমার ছেলে তাহলে নিজের মনের মতো বউকে বিয়ে করে আনছে তো, আর আমিও দেখে নেব ওই মেয়েটাকে করে এই বাড়িতে এসে থাকতে পারে। আরে মা, তুমি সেটা কি করে দেখতে পাবে? তুমি তো এদের বলে দিয়েছো না যেন তোমার বাড়ি থেকে বেরিয়ে যায়। তাহলে কি করে তুমি দেখবে বলো? দেখুন আপনাদের কি সমস্যা সেটা সত্যি করে বলুন। আমি আপনাকে বলছি স্যার, ওর সমস্যা এটাই যে ও সারা জীবন আমার উপর ছড়ি ঘুরিয়েছে। এই লোকটা শুধু অত্যাচার করে, মারে, বধূ নির্যাতন করে। ও তার সাক্ষী আমার মেয়ে। ও ছোটবেলা থেকেই আমাকে মার খেতে দেখেছে। দরকার হলে আমি ওকে এখানে নিয়ে এসে সাক্ষী দেওয়াতে পারি। শুধু ওই নয়, বাড়ির সকলেই কিন্তু সাক্ষী দিতে রাজি। আপনি জানেন স্যার, এই লোকটা আর এর মা আমাকে খুব কষ্ট দিয়েছে। এত অত্যাচার করেছে যে আমার জীবনটা নরক হয়ে গেছে। তারপরেও একটা মেয়ের সাথে ওর নতুন করে ভালোবাসা হয়েছে। এমনকি মেয়েটা আমার বাড়িতে যাওয়া আসাও শুরু করে দিয়েছে। আর ওর মার না ওর এই জঘন্য কাজে কোনো আপত্তি নেই। তবুও আমি শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাইনি, এখানেই থেকেছি। এবারে ওই মেয়েটাকেও বিয়ে করতে চাইছে স্যার। স্যার মিথ্যে কথা বলছে ও, ক্রমাগত মিথ্যে বলে যাচ্ছে ও। যদি আমি প্রমাণ করে দিই তাহলে? আমাদের সামনে প্রমাণ করে দেখাও। হ্যাঁ, এখানে কেন এসেছি আমরা? আমরা স্যারের টাইম কেন ওয়েস্ট করছি যখন তোমাকে এসব প্রমাণ সবকিছু করতেই হবে? তখন এসব কিছুর প্রয়োজন কি স্যার? স্যার সরি, ক্ষমা করে দেবেন আমাদের। কিন্তু স্যার আমি ওর সাথে থাকতে চাই না। আমি ওর হাত থেকে মুক্তি চাই, আর সেই মুক্তি পাবার একটাই উপায়, যদি আমরা বোঝাপড়া করে ডিভোর্সটা করি। তার জন্য আমি ওর কাছ থেকে কোনো টাকা চাই না স্যার, একেবারে নিখরচায় কোনো টাকা না নিয়ে আমি ওকে ডিভোর্স দেব। আপনি বসুন, এভাবে যেতে পারেন না, এটা কোর্ট। সরি। আপনি কি চাকরি করেন? না স্যার, আমি বেশি পড়াশোনা করিনি, তাই চাকরি তো দূরের কথা। আপনার বাপের বাড়িতে কোনো সম্পত্তি আছে কি? না স্যার, কিচ্ছু নেই। তাহলে আপনার স্বামী ঘরে থাকতে দিয়েছেন আপনাকে? স্বামী? বাড়ি? ওর তো নিজের কোনো বাড়ি নেই। ও তো নিজেই মামা বাড়িতে থাকে। কিন্তু ওর বড় মামি খুবই দয়ালু, উনি আমাকে আর আমার মেয়েকে নিজের কাছেই রেখেছেন। এটাতে কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। আজকে থাকতে দিয়েছেন, কালকে নাও দিতে পারেন। না স্যার, সেটা কোনোদিন হবে না। আমি ভরসা করি ওনাকে, উনি এরকম নন। উনি ভীষণ ভালো একজন মানুষ। যদি ওনার থেকে কণামাত্র শিক্ষা ও আর ওর মা পেত, তবে ভবিষ্যতে এরকম কিছু হলে আমার একটু সময় লাগবে। আমি ঠিক নিজের জন্য মাথার ছাদ জোগাড় করে নেব স্যার। কিভাবে করবেন আপনি? আপনি তো কোনো চাকরিও করেন না। নিজের মাথা গোজার ঠাঁই নেই, তার উপর আবার দুশ্চরিত্র। অধিকার ফলানোর জন্য আবার কোর্টেও চলে যেতে পারে, আর টাকার লোভে ও নিচে অবধি নেমে যেতে পারে, এমনকি অন্যের জীবন অবধি বরবাদ করে দিতে পারে। কত বদলে গেছো তুমি, হ্যাঁ? এখন আমার ছেলেটাকে তুমি শুধুই নিজের চক্ষুশূল মনে করো, তাই না? কিন্তু তোমার মনে আছে, আমার ছেলেটার পরামর্শ ছাড়া তোমার সংসারের একটা পাতা পর্যন্ত নড়তো না। কিন্তু এ তো সময়ের খেলা, তাই না?
একদম ঠিক বলেছো ঠাকুরজি, তুমি সব সময়ের খেলা। কিছু সময়ের জন্য বোকা হতে হয়েছিল, তার মানে এই নয় যে সারা জীবন অবধি সেটাই থাকবো। সময় থাকতে থাকতে কিছু শিখে নিয়েছি, তাতে খারাপ কি? এসব তুমি কার কাছ থেকে শিখছো? তোমার এই সতুদার কাছ থেকে? সময় শেখাতে পারিনি, কিন্তু শেখাতে চেয়েছিলাম। কিন্তু এখনো অহনার থেকে শিখছে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে অহনার মতন মেয়ে ওর বাড়ির বউ হয়েছে। হ্যাঁ তাই তো, একদম ঠিক বলছেন আপনি। তাই তো এই সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে এই মেয়েটা। মেজ বৌমার আমার ছেলের মধ্যে কোনোদিনই বনতো না, তাও ওরা 9টা বছর একসাথে সংসার করেছে, পাশে থেকেছে। কিন্তু তারপর যখন থেকে ছোট বউ বাড়িতে এলো, আমার ছেলের সংসারটা এই ছোট বউয়ের কারণেই ভেঙেছে। তাই নাকি পিসিমণি? যদি এমনটাই হয় তাহলে তো আমি খুব ভালো কাজ করেছি, তাই না? মেজদিকে বুঝিয়ে সুঝিয়ে তোমার আদরের ছেলের কাছ থেকে মুক্তি দিয়েছি। ওর জীবনের তো এটা সব থেকে বড় উপলব্ধি হবে। তাছাড়া এসব কথা বলে এখন কি বা হবে? একটা কথা তো ঠিক যে তোমাদের এই ব্যাপারে কেউ সঙ্গ দেবে না, কেউ না। এই জন্য একটু সাবধানে থেকো। আমরাও এই ব্যাপারে তোমাদের সঙ্গ দেব না। তুমি বলতে কি চাইছো বৌদি? আমায় ভয় দেখাচ্ছ? ভয়? তুমি তো কখনো ভয় পাও না, এটা তো সবাই জানে। পিসিমা, তুমি আমাদের বাড়িতে যতই অধিকার দেখাও না কেন, যদি প্রতিবেশীর ইচ্ছে হয় তাহলে তোমাকে যে কোনো সময় বাড়ি থেকে বের করে দিতে পারে। স্যার, আমি চাকরি করি না, কিন্তু আমি একটা কাজ জানি। আমি একটা কাজে যুক্ত আছি। ওই মূর্তি তৈরি করি। আমি মূর্তি তৈরির ব্যবসা করি আমি। মূর্তি তৈরি করে কত টাকা কামান আপনি? স্যার, এই মুহূর্তে তো বেশি পাচ্ছি না, কিন্তু কাজটা বড় হচ্ছে, তাই মনে হচ্ছে ভবিষ্যতে ওইটুকু রোজগার আমি করতে পারবো স্যার। আপনি আপনার স্বামীর থেকে অ্যালিমনি মানে নিজের ভরণ পোষণের জন্য কিচ্ছু চাননি। আপনি চাইলে এটা নিতে পারেন। হ্যাঁ, আপনাদের হয়তো এটা মিউচুয়াল ডাইভোর্স, আমার এটা বলা উচিত নয়, তাও আপনি এটা নিতে পারেন। আপনার স্বামী আপনার থেকে এভাবে চলে যেতে পারেন না। স্যার, আমি যে লোকটাকে পছন্দ করি না, যাকে আমি ভালোবাসি না, যাকে আমি ঘেন্না করি, তার কোনো টাকা আমি নেব না। হয়তো আগে আমি সব সহ্য করে ওর সাথে কাটিয়েও দিতাম, কিন্তু আপনি জানেন আমাদের বাড়িতে না একটা নতুন আলো এসেছে। আর ওই আলো? আলো না, অন্ধকারও অন্ধকার। আমাদের বাড়িতে কালো অন্ধকারের ছায়াও, যেরকম অমাবস্যার রাত হয় না, ঠিক সেরকমই। যদি ছোটদা আমাদের সঙ্গে থাকতে রাজি হতো সেটা আমাদের কাছে সম্মানের ব্যাপার হতো। কিন্তু কি জানো তো, ছোটদার কাছে নিজের সম্মানটা আগে। আর যাদের ওখানে কোনো অধিকার নেই তারা ওখানে খুঁটি গেড়ে বসে আছে। তাহলে তো তোমরা আনন্দ করবে, তাই না? আমাদের বাড়ি থেকে বার করে দিয়ে তারপর ছোট বৌদি আর দাদাকেও বাড়ি থেকে বার করে দিও। তারপর তো পুরো বাড়িটা তোমাদেরই হয়ে যাবে, তাই না? আর এতগুলো বছর বোকা হয়েছিলে, তাহলে সারা জীবন কি বোকা হয়ে থাকবে? হ্যাঁ তাই তো, একদম। এখন তো তুমি এই সতুদাকে নিজের বাড়িতে এনে রাখবে। যদি ছোটদা আমাদের সঙ্গে থাকতে রাজি হতো সেটা আমাদের কাছে সম্মানের ব্যাপার হতো। ভাগ্যে সেই কথাটা কারো কানে যায়নি, নইলে সবাই তোমার গায়ে থুতু ছেটাতো। যদি ছোটদা আমাদের সঙ্গে থাকতে রাজি হতো সেটা আমাদের কাছে সম্মানের ব্যাপার হতো। কিন্তু কি জানো তো, ছোটদার কাছে নিজের সম্মানটা আগে। ওনাকে তো কতবার বলেছি যে আমাদের বাড়িতে থাকুন, এখানে খাওয়া দাওয়া করুন, কিন্তু উনি তো আমাদের কথা শোনেন না। আমি তো এমনও বলেছিলাম যে আমি বাড়ি থেকে খাবার বানিয়ে পাঠাবো, কিন্তু তাতে কি হতো জানো তো, খাবারগুলো ঠান্ডা হয়ে যেত। ওখানে গরম করে কে দেবে?
উনি যদিও একটা কাজের লোক রেখেছেন, কিন্তু সে আবার মাঝে মাঝে ছুটি নিয়ে চলে যায়, তাহলে সে কতটা দেখতে পারবে? তাছাড়া অহনা এতদিন সব দেখে নিত, কিন্তু ও তো চাকরি পেয়ে গেছে না, আর আমরা তো ছোটুদার ওখানে এখন কাজকর্ম করি। আর আমাদের যদি কাজ আরো বেড়ে যায় তাহলে অন্য জায়গায় আমাদের ভাড়ায় ঘর নিতে হবে, তাই জন্য ছোটুদার ওখানে যাতায়াতটা একটু সমস্যার হয়ে যাবে। ওখানে আমাদের কাজকর্ম চলছে, তার জন্য একটু সুবিধে যে বৌমারা সব দেখে শুনে ওনাকে খাবারটা দিয়ে আসতে পারে। পরে দেখি কি হয়। একবার যদি ছোটুদার ওখান থেকে আমরা বেরিয়ে যাই তাহলে ওনার পক্ষেও খুব মুশকিল হয়ে যাবে সেটা। এই জন্য আমি কতবার বলেছি আমাদের এখানে থাকুন, খাবার খান, কিন্তু শোনেনি না। খুব ভালো সাধাসিধে আর সভ্য মানুষ তো, আর যাদের কোনো অধিকারই নেই এখানে খুঁটি আঁকলে বসে আছে। ছোটুদার মতো ভালো সৎ মানুষ যাদেরকে আমরা সম্মান দিতে চাই, তিনি তো শুনতেই চান না। হরি হরি বৌদি, এই বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে। ভাগ্যিস তোমার এই কথাটা কারো কানে যায়নি, নইলে সবাই তোমার গায়ে থুতু ছেটাতো। কে কার উপর থুতু দেবে পিসিমণি, সেটা তো সময় বলে দেবে ভবিষ্যতে। আরে ওনার সঙ্গে তর্ক করে কেন সময় নষ্ট করছো? আগে এটার খোঁজ করো যে পারো এখনো আসেনি কেন। আমি এটাই বুঝতে পারছি না আপনারা চাইছেনটা কি। স্যার, আমি বলছি আপনাকে, আমাদের বাড়িতে একজন আমাদের ছোট বৌমা হয়ে এসেছে, যে আমার ছোট যা হয়। ও আসার পরও বোঝানোর পরে আমি বুঝতে পারলাম যে স্বাধীনতা নিয়ে বাঁচার আনন্দটা কি। ওই আমাকে বুঝিয়েছে যে আমারও একটা গুরুত্ব আছে। ওর কারণেই আমি এটা বুঝতে পেরেছি যে যে মানুষটাকে আমি অপছন্দ করি, যাকে আমি ঘেন্না করি, তার দেওয়া টাকা আমি কি করে ছুঁতে পারি। তাই ওর কাছে আমি কিছুই চাই না, কোনো খরচ চাই না, একটাও টাকা না নিয়ে আমি আলাদা হতে চাই। আপনি আমাদের ডিভোর্সটা করান।